হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বালুরঘাটের উদ্দেশ্যে। তো আজকে একটু দেরি হয়ে গেল বেরোতে, কেননা সকাল থেকে বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির থামা পর্যন্ত আমরা ওয়েট করতে হলো। বেরিয়ে পড়লাম এই মুহূর্তে বালুরঘাটের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পারছো, আমার ব্লগটি অবশ্যই তোমরা দেখো, কেননা আজকের ব্লগটি খুব এখন বর্তমানে বাইক চলছে, যেহেতু বাইকটা আমিই চালাচ্ছিলাম এবং পিছন থেকে ভিডিও করছিল আমার বন্ধু। এবং বর্তমানে আমরা হরিরামপুর ঢুকে গেছি ইটাহার ক্রস করে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন গঙ্গারামপুর ফোয়ারা মোড় পৌঁছে গেলাম। খুব একটা ভালো ভিউ দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা ফোয়ারা মোড় থেকে আর কিছুক্ষণের মধ্যেই ক্রস করে যাব, সিগন্যাল পড়ে আছে তাই বেরোতে পারছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ নেক্সটে আমরা এখন কোথায় যাচ্ছি, বালুরঘাট। তো হঠাৎ মনে হলো, কেননা যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং বাইকের কোনো ব্রেকফাস্ট করানো হয়নি, তো বাইকের জন্য পেট্রোল দরকার। তো হঠাৎ একটা পেট্রোল পাম্প দেখে পেট্রোল নিতে ঢুকে গেলাম। মুহূর্তে আমরা প্রতিরাম পৌঁছে গেলাম। আর কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিটের মধ্যে বালুরঘাট শহর ঢুকে যাব। মা বললার দর্শন বাইরে থেকেই নিলাম, যাওয়ার সময় হয়তো। ফাইনালি গাইস, আমরা বালুরঘাট পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো শেষমেশ আমাদের প্রায় 165 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছ বালুরঘাট পৌরসভার মেন প্লেট বোর্ড, যেটা আমাদের খুব একটা শহরের ভালো একটা ইমেজ তৈরি করে। তো যাই হোক, বালুরঘাট পৌঁছে গেলাম, তো শেষমেশ কাজ কমপ্লিট করে ভিডিওটা দেখাচ্ছি। অনেক দিন পর কলেজে একটু কাজ পড়েছিল, তো কলেজের কাজে বালুরঘাট আসা। তো যেটা কাজ উপলক্ষে এসেছিলাম বালুরঘাট, সেই কাজ কমপ্লিট হয়ে গেল প্রায়। তো কলেজে এখন যাচ্ছি, কলেজে গিয়ে কাজ কমপ্লিট হয়ে গেলেই বেরিয়ে পড়ে যাব, কেননা আবার আমাদের প্রায় 165 কিলোমিটার জার্নি করতে হবে। হ্যালো গাইস, এই মুহূর্তে কাজ শেষ করে মায়ের দর্শন করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মায়ের এন্ট্রি গেট। জয় মা বললা। অবশেষে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি। খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরের দিকে চলে গেছিলাম, প্রায় ঢুকে গেলাম। এই মা, জয় মা বললা, জয় মা গো। হ্যালো গাইস, এই মুহূর্তে দেখতেই পাচ্ছিলে রাইড করছিলাম, তো মা বললার কাছে চলে আসলাম প্রায়। তো এই যে আমাদের বাইক, পিছনে বাইক থাকলেও সুমিত আছে। মায়ের মন্দির দেখতেই পাচ্ছ, জয় মা বললা। সুইট আছে, মন্দিরের চারিদিকটা দেখতে পাচ্ছ, অনেক লোক। জয় মা বললাম। মা, তুমি পৃথিবীর সকল মানুষকে ভালো রেখো এবং সুস্থ রেখো। মা, তোমার কাছে আসলে যেন কেমন একটা মানসিক শান্তি পাওয়া যায়। বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো আমি রিকোয়েস্ট করে, কেননা তোমরা একবার ঘুরে যাও, এসে মা বললার মন্দির থেকে একটা মানসিক শান্তি পাবে, বলে বোঝাতে পারবো না। তো বর্তমানে মা বললার দর্শন করার পর আবার বাড়ির উদ্দেশ্যে ফিরছি। তো যাই হোক, এখান থেকে একটু গঙ্গারামপুরে যাব, কেননা ওখানে মাসির বাড়িতে অনেক দিন দেখা হয়নি। তো মাসির সঙ্গে একটু দেখা করে ওখান থেকে রিটার্ন হয়ে যাব হরিশ্চন্দ্রপুরের উদ্দেশ্যে। প্রায় অনেক দিন হয়ে গেল মাসির বাড়ি যায়নি, তো অনেক দিন পর মাসির বাড়ি যাচ্ছি, তো খালি হাতে তো যাওয়া যায় না। তো মিষ্টির দোকানে ঢুকে পড়লাম, মিষ্টি নিয়ে এখন মাসির বাড়ি যাব। তো যাই হোক, মাসির বাড়িতে দেখা হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কেননা অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, দেখো আমরা এখন কোন রুট দিয়ে যাই হরিশ্চন্দ্রপুর। তো ফার্স্ট যাব গাজল, তারপরে গাজল থেকে একটু ধাবাতে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আবার কন্টিনিউ হরিশ্চন্দ্রপুরের উদ্দেশ্যে যাব। এই মুহূর্তে আমরা গাজল পৌঁছে গেলাম। তো গাজল পৌঁছানোর পর ভাবলাম যে অনেকটা পথ জার্নি হলো, তো যাই হোক এবার একটু রেস্ট করা যাক এবং একটা ধাবাতে গিয়ে চাটা খাওয়া যাক। তো একটা ধাবা দেখে চা খেতে ঢুকে গেলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা, ধাবাতে চলে আসলাম, আমার বন্ধুও রয়েছে সুমিত। তো যাই হোক, ফাইনালি ঢুকে গেলাম। তো পরবর্তীতে আমরা চাটা খাচ্ছি, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। আমরা গাজল বাইপাস, যেটা হরিশ্চন্দ্রপুর চাঁচলের রুটে যায়। তো প্রায় আলালের একটু আগে এই ধাবাটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এনার চা খুব স্পেশাল, অনেকে 4 চাকা বাইক থামিয়ে এনার চা খায়। তো ইনি খুব চা ভালো বানায়, তো সবাই এসে এখন
চা খেয়ে ধাবা থেকে চা খেয়ে এখন বেরালাম আবার বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এখন আলাল ব্রিজ পার করছি। আলাল ব্রিজের একটু আগেই ধাবাতে চা খেলাম। আলাল ব্রিজ পার হচ্ছে, কিছুক্ষণের মধ্যে শামসি ঢুকে যাবো। তো যাই হোক, খুব একটা লং জার্নি আজকে হলো, দেখতে পাচ্ছ। আমরা পৌঁছে গেলাম এখন হরিশ্চন্দ্রপুর তুলসিয়াটা ব্রিজ, যেটা ন্যাশনাল ফ্লাইওভার হচ্ছে, মানে এনএইচের ফ্লাইওভার ট্রেয়ার তুলসিয়াটার মধ্যে। এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, এবং এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না, যাতে সবার প্রথম তোমাদের কাছে আমার ভিডিওগুলো আসে। তো যাই হোক, চলো যাওয়া যাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।